সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমে আসবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আছি আমি সাইমম জান্নাত প্রভা। দর্শক, এই বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। বাজেট পেশ করার পরদিন যথারীতি সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী অর্থনীতিকে গণতান্ত্রায়ন করা। প্রশ্নোত্তরে অর্থমন্ত্রী জানালেন, বাজেটে বিবেচনা করা হয়েছে সব শ্রেণীর মানুষের কথাই, যেখানে প্রতিফলন জনগণের ইচ্ছার। সবচেয়ে বেশি প্রশ্ন আসে বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে। উত্তরও দেন অর্থমন্ত্রী। লক্ষ্য করবেন, আমাদের দেশে এই একটা ব্যবসা করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত যে কষ্টটা আসে, এটা কিন্তু আপনার মূল্যের সাথে যোগ হচ্ছে। অনেকগুলো ডিরেগুলেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কস্ট কমিয়ে আনার জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিচ্ছি। এই পদক্ষেপগুলো যদি বাস্তবায়ন করতে পারি, আমাদের ইন্টারনালি কস্ট অফ ডুইং বিজনেসটা যদি আমরা কমায় আনতে পারি, এটার একটা ইমপ্যাক্ট ইনফ্লেশনের উপর আগামী দিনে হবে। কোনো প্রশ্নের উত্তর দিতে অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের পাশাপাশি সাহায্য নিয়েছেন অর্থ সচিব ও এনবিআর চেয়ারম্যানেরও। এনবিআর চেয়ারম্যান জানান, এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই। কোনো কালো টাকা সাদা করার কোনো প্রভিশন রাখা হয়নি। যারা জমি বিক্রি করেন, যেই টাকা পান কিন্তু রেজিস্ট্রেশন হয় কম দামে, অথচ ওনার টাকাটা কিন্তু হোয়াইট। উনি জমি বিক্রি করেছেন 5 কোটি টাকা, রেজিস্ট্রেশন হচ্ছে 1 কোটি থাকেন। সে কারণে আমরা গত বছর এই আইনটা করেছিলাম যে উনি যদি বাকি 4 কোটি টাকা প্রমাণ করতে পারেন যে ওনার ব্যাংকিং চ্যানেলে লেনদেন হয়েছে এবং ওনার যদি বায়নানামা থাকে প্রুফ করতে পারেন, তাহলে উনি ওটার উপরে রেগুলার যে ক্যাপিটাল গেইন ট্যাক্স সেই হারে ট্যাক্স দিতে পারবেন। প্রশ্ন আসে সম্মিলিত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ এবং ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়েও। ইসলামী ব্যাংকে আমরা কোনো লোনের জন্য বলি না, কাউকে বদলির জন্য বলি না, কাউর প্রমোশনের জন্য বলি নাই। আমরা আশা করছি যে বাংলাদেশ ব্যাংকে আমাদের কিছু নিয়ম কানুন আছে, কিছু টুলস আছে, সেই টুলসগুলো আমরা প্রয়োগ করব আগামী কয়েকদিনের মধ্যে। এটাতে আমার মনে হয় না যে যারা আমানতকারী তাদের কোনো অসুবিধা হবে। তারা তাদের আমানত যে কোনো সময় ফ্রিলি তুলতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। কয়েকটি তথ্য দিয়ে রাখি আমি। বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়া সরকার কমাচ্ছে বলেও জানান তিনি। বেতন বৃদ্ধি হলে তো দুর্নীতি কমার কথা। গোলাম কাদের প্রভু, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। সরকারি চাকরিজীবী যদি বেতন বাড়ে, এটার সাথে দুর্নীতি কীভাবে কমাবে এটা ম্যাটার করে। প্রথম কথা হচ্ছে যে এখন যেই বেতন আছে, ধরেন অ্যারাউন্ড নবম গ্রেডে যে ঢুকে তার হয়তো বা 35,000 টাকার মতো, তো বাড়ালে কত বাড়াবে? 10,000, 20,000? তাতে করে দুর্নীতি তো কমবে না, কারণ দুর্নীতি করলে 1 লাখের মতো ইনকাম করতেছে। এখন এই জিনিসটাকে যদি কমাইতে হয়, কিছু সিস্টেমই চেঞ্জ আনতে হবে। যেমন সিসি ক্যামেরা এখন সব জায়গায় ফিট করতে পারে, এবং এইটার মাধ্যমে তদারকি করার জন্য কিছু লোক নিয়োগ দেওয়া। আমি মনে করি ওইভাবে যদি প্রপারলি তদারকি করতে পারে তাহলে কমবে। এইখানে শুধু অর্থনৈতিক ব্যাপারটাই মানে দুর্নীতি কমাই বিষয়টা এমন না, এইখানে অনেক বিষয়ই কাজ করে, যেমন মানুষের নৈতিকতা, তাদের সোশিয়াল স্ট্যাটাস, এই বিষয়গুলো হচ্ছে আপনার মানে দুর্নীতির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। আমার মনে হয় অর্থনৈতিক ব্যাপারে পাশাপাশি মানুষের মরাল যে গুণাবলীগুলা, এইগুলার উপরে বেশি ফোকাস করা দরকার। 3 ধাপে বা ধাপে ধাপে কথা বলা হয়েছে। আসলে এটা কিভাবে দিবে আমরা এখন পর্যন্ত এটা সম্পর্কে আমাদের ধারণা নেই। তাই দুর্নীতি দূর করতে হলে অবশ্যই একজন সরকারি কর্মকর্তা কর্মচারীর আর্থিক যে দুর্দশা সেটা দূর করতে হবে। সেটা দূর না করে যদি মানে ধাপে ধাপে দিয়ে তাদের সেই অর্থের যে অভাবটাই যদি দূর না হয়, তাহলে সে যখন অভাবে পড়বে সে তখন দুর্নীতি করার চেষ্টা করবে। তবু আমি বলবো যে সরকার 11 বছর পরে হলেও যে একটি বেতন কাঠামো ঘোষণা করেছেন বাজেটে, জাতীয় বাজেটে, সেটা আমরা সাধুবাদ জানাই। সরকারি চাকরিজীবীদের যে বিষয়গুলো রয়েছে, এখানে তাদের কাঠামোটাই এমনভাবে তৈরি হয়ে গিয়েছে যে এখানে চাইলেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব না।
তারা এই বিষয়টার সাথে এমনভাবে অভ্যস্ত হয়ে গেছে, পুরো কাঠামোটাই এভাবেই এখন চলতেছে। এখানে আসলে নিয়মিত অবজারভেশন দরকার, সরকারি কর্মচারীদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসা উচিত। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ার কারণে দুর্নীতি কমবে বলে বলেছেন অর্থমন্ত্রী। এই বিষয়ে কুমিল্লার সাধারণ নাগরিকদের মতামত জানাতে আমাদের কথার আজকের পর্বে কুমিল্লা থেকে যুক্ত আছি আমি হুমায়ুন কবির জীবন। জানাবো তাদের মতামত। সরকারি চাকরিজীবীদের দুর্নীতির কারণেই কিন্তু এই দেশের আজকে এই দুরবস্থা। এখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পেলেই যে সরকারি চাকরিজীবীরা দুর্নীতি মুক্ত হবে, আমি এমনটা বিশ্বাস করি না। কারণ হলো সরকারি চাকরিজীবীদের চাহিদা শেষ নেই, জবাবদিহিতার অভাব আছে এবং স্বচ্ছতার অভাব আছে। সেক্ষেত্রে তাদের নৈতিক যেই মানসিকতার যদি দৃষ্টিভঙ্গি যদি উন্নয়ন না ঘটে, তাহলে সেক্ষেত্রে তারা দুর্নীতিমুক্ত হবে বলে আমি মনে করি না। সরকার যদি সত্যি দুর্নীতি কমাতে চায়, তাহলে সরকারকে দুর্নীতি বিরোধী আইনটি যে বিদ্যমান যে আইন আছে, আইনটিকে আরও যুগোপযোগী করে তাৎক্ষণিক শুধু সাময়িক বহিষ্কার কিংবা বদলি নয়, বদলি দিয়ে কখনো দুর্নীতি কমানো সম্ভব নয়। তাকে ইনস্ট্যান্ট রিলিজ না করে ইনস্ট্যান্ট তাকে অব্যাহতি দিতে হবে, তাহলে দুর্নীতি কমবে। আমাদের নিজস্ব বোধ এবং উপলব্ধির জায়গাগুলি আমরা পরিবর্তন করতে পারি না, যার জন্যে রাষ্ট্র কিন্তু চিন্তা করছে যে কোনোভাবেই তাদেরকে যদি অর্থের সংকুলন করে দেওয়া যায়, তাহলে নিশ্চিতভাবে তাদের অর্থের প্রতি অনৈতিকভাবে অর্থ ইনকামের পথের প্রতি তাদের দৃষ্টি কমবে। সেই বিবেচনাবোধ থেকে তিনি এই কথাটাই বলেছেন। এটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু বিষয়গুলি হচ্ছে, আবারও বলি, আমাদের মানসিকতার পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত দুর্নীতি কমার কোনো সুযোগ নেই। দুর্নীতিগ্রস্ত লোকেরা তাদের যে বিশাল অর্থবিত্তের মালিক হয়, যদি রাষ্ট্র সেই অর্থবিত্তের মালিক হওয়ার সুযোগ না দিত, তাহলে সে দুর্নীতি করার কোনো সুযোগই পেত না এবং দুর্নীতি সে করতো না। কাজেই এটা একটা সহজ কথা যে দুর্নীতি কমবে কারণ তার বেতন বাড়াই দিছি, কিন্তু এটা যতদিন পর্যন্ত সুশাসন প্রতিষ্ঠিত না হবে, দুর্নীতিগ্রস্ত লোকেরা আইনের আওতায় না আসবে, ততদিন পর্যন্ত দুর্নীতি কমার কোনো সম্ভাবনা নেই। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে ভাবছে সরকার। অনেকেই মনে করেন অভাব পূরণ হলে মানুষ আর দুর্নীতির পথ ধরবে না। আবার অনেকেই মনে করেন যে শুধু অভাব থেকে দুর্নীতি হয় না, সীমাহীন লোভ থেকে দুর্নীতি হয়। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় নরসিংদী থেকে স্বাগত জানাচ্ছি আমি সোহাগ মিয়া। এই বিষয় নিয়ে নরসিংদীর মানুষ কি ভাবছে, চলুন জেনে আসা যাক। শুধু যে মানুষ যে দুর্নীতিটা হয় বেতন বৃদ্ধি বা সুযোগ সুবিধার কারণেই হয় না, সেটা এখানে কিছু ফলো আপের প্রয়োজন আছে। আমি মনে করি যে বেতন বৃদ্ধির পাশাপাশি ওদের নৈতিক চরিত্রের ব্যাপারেও আমাদের খেয়াল রাখতে হবে। এদেরকে এমনভাবে মোটিভেট করতে হবে যেন তারা তাদের এই দিকটাকে দেখে এই সুযোগটাকে যেন তারা কাজে লাগিয়ে এবং সমাজের জন্য যেন তারা ভালো কিছু করতে পারে। অফিস আদালতে যারা চাকরি করে, যারা সরকারি আমলা, এদের বেতন বৃদ্ধি করার জন্য যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটা যদি যথাযথভাবে পালন করতে পারে, এদের সম্মানীটা যদি সুন্দরভাবে এরা এদের জায়গায় সংসার চালাতে গিয়ে যদি পরিপূর্ণতা হয়, তা আমি আশা রাখি যে এই অফিস, এই সরকারি আমলারা কখনোই অবৈধ লেনদেন বা দুর্নীতির সাথে জড়িত হবে না। টাকা বাড়ায়া বেতন বাড়ায় কিন্তু সব সমাধান সম্ভব হয় না। আমি মনে করি গভর্নমেন্টের উচিত তাদের বেতন বৃদ্ধির সাথে সাথে অবশ্যই ইতিবাচক, পাশাপাশি তাদেরকে মনিটরিং প্লাস আইনের আওতায় আনা, বিশেষ করে আমাদের যে সরকারি সেক্টরগুলোতে দুর্নীতি হয় এগুলোতে বেশি মনোযোগ দেওয়া এবং এগুলোকে আইনের আওতায় আনা, বিচার করা। যদি এভাবে মনিটর করে, আমার মনে হয় সরকার যে উদ্যোগটা নিয়েছে সেখানে সফল হবে। যদি এসব সুবিধা পাওয়ার পরও কোনো আইনি পদস্থ লোক, উচ্চপদস্থ লোক যদি দুর্নীতির সাথে জড়িত হয়, তাহলে এটার খুব কড়া যাতে এটার ব্যবস্থা নেওয়া হয়, তাহলে এই জিনিসটা কমবে এবং এই জিনিসটা কমলে দেশে উন্নয়ন হবে। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।